হযরত কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজানের রোজা ফরজ হওয়ার আগে সাদকাতুল ফিতর আদায় করা হতো। তখন আশুরার রোজা রাখার পর আমরা ফিতরা দিতাম। অবশ্য হিজরি দ্বিতীয় বর্ষে রমজানের রোজা ফরজ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুমিনের ওপর ফিতরা প্রদানকে ফরজ করে দিয়েছেন। ফিতরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের যাকাত বলেছেন। আমাদের বাংলাদেশের লোকেরা সাদকাতুল ফিতরাকে সংক্ষেপে ফিতরা বলে থাকে। রমজান পালনের শেষে ঈদের দিন ভোরবেলায় কিংবা ঈদের ১-২ দিন পূর্ব হতে দরিদ্র ব্যক্তিদেরকে ধনী মুসলমানগণ নির্ধারিত অঙ্কের টাকা দিয়ে থাকে। এটাই সাদকাতুল ফিতর বা ফিতরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ। বিশেষ করে গরিব মিসকিনদের প্রতি তার দয়ার কোনো তুলনা নেই। সমাজের গরিব দুঃখী মানুষগুলোও যেন সচ্ছল ধনীদের সাথে ঈদের আনন্দে শরীক হতে পারে, সেজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতরার বিধান আবশ্যক করে দেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক স্বাধীন গোলাম নর-নারীর ওপর রমজান মাসে ফিতরা ফরজ করে দিয়েছেন।